আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাস শুরু হয়েছিল 2019 সালে। 2019 থেকে 2022 পর্যন্ত ৩ বছরে কেড়ে নিয়েছে কয়েক মিলিয়ন মানুষের জীবন। স্থবির হয়েছিল জনজীবন। আমরা হারিয়েছিলাম আমাদের সাধারণ জীবনযাপন। তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অভ্যাস নতুন করে তৈরি করতে হয়েছিল। বিভিন্ন ধরনের শব্দের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। আবারও শুরু হয়েছে করোনা ভাইরাসের নতুন ভার্সন ওমিক্রন। জানি না এই ভার্সনটি কতকাল চলবে এবং এই ভ্যারিয়েন্টের মাধ্যমে মানুষ কত কিছু হারাবে, কত মানুষের জীবন যাবে এবং আমাদের কি পরিবর্তন আনতে হবে। যদি তাই হয় তাহলে আমরা একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। আর যেহেতু আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশে এই ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তাহলে আমরা কোনো মতেই আশঙ্কা মুক্ত নই। তাই ইতিমধ্যে বাংলাদেশ স্বাস্থ্য সংস্থা বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জোরদার বিমানবন্দর এবং নৌবন্দর সহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চলাচল পথে স্বাস্থ্য সংস্থা যে 13টি নির্দেশনা দিয়েছে, তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে 5টি নির্দেশনা। সেই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে, তা না হলে করোনা ভাইরাসের মহামারীতে আমরা আবার নতুন করে আক্রান্ত হতে পারি। সেই 13টি নির্দেশনা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি পরিবর্তন এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 4/6/2025 তারিখে একটি নির্দেশনা জারি করে তাতে বলা হয়েছে, সম্প্রতি পার্শ্ববর্তী অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য দেশসমূহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট, বিশেষ করে ওমিক্রন, LF7XFZ, JN1 এবং NB181 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল, নৌ, বিমান বন্দরের ISR ডেস্ক সমূহে সার্ভেলেন্স জোরদার এবং রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার কল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ। সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহ: বারবার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধোবেন অন্তত 20 সেকেন্ড। নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না। হাঁচি কাশির সময় বাহু, টিস্যু, কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। পয়েন্টস অফ এন্ট্রি সমূহে করণীয়: দেশের বিভিন্ন স্থল, নৌ, বিমানবন্দর সমূহে ISIR স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেলেন্স জোরদার করুন। দেশের পয়েন্টস অফ এন্ট্রি সমূহে থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন। চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখুন। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাসমূহ প্রচার করুন। জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়: অসুস্থ হলে ঘরে থাকুন। মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে IEDCR এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন 014011969293। প্রিয় ভিউয়ার্স, শিক্ষা প্রতিষ্ঠানে কি আবারও বন্ধ হবে কিনা এবং আগামী এইচএসসি পরীক্ষার জন্য কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে আপনাদেরকে সার্বক্ষণিক জানিয়ে দেওয়া হবে। আর তাই অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবই সতর্কতা মেনে তারপর চলাচল করুন। আল্লাহ হাফেজ।